সবাই সামনে দুইটা ড্রিম বাইক আছে, এই যেমন নাম্বার প্লেট লাগাবে। আদার্স কিছু নিলাম না, ক্যামেরাটা নিলাম কারণ। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ মোটো ব্লগ। সো ব্যাপারটা হলো আজকে একটু যাচ্ছি মাসির বাড়িতে, আমি আর মা। কারণ কি বলবো ভাই, মানে রেডি হয়ে বের হবো। সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর, খুব রোদ্রু ভালো। জাস্ট এখন বাজে 5টা, মানে 4টার থেকে রেডি হয়ে বের হবো মতন, ততক্ষণে এত বৃষ্টি, এই 4টার থেকে বৃষ্টি হওয়া। এখন পরিস্থিতি দেখো রাস্তার, মানে এত জল বৃষ্টি হলো। সো এখন একটু কমলো, সো এখন বেরোলাম বাইকে। আর ব্যাপারটা হলো আজকে এসে মাসির বাড়ির মাসিতে দাদা আছে, দাদার ছেলের অন্নপ্রাশন, তো সেখানে যাচ্ছি। আর সকালে যেতে চাইলাম, সো সকালে একটু কাজের জন্য হলো না যাওয়া, তো তার জন্য ভাবলাম বিকেলে যাবো, কিন্তু বিকেলে এই যে দেখো বৃষ্টি। সে এখন যাবো অতলা বাড়ি। তো চলো বুঝছো, ক্যানের রাস্তা উঠলাম, এখনও ধীরে ধীরে করে বৃষ্টি পড়তেছে। আর আমাকে বেশি না, যদি 30 থেকে 45 মিনিট দেয় তাহলে আমরা পৌঁছে যাব। আর একদম পুরোপুরি অতলা বাড়ি না, ফরেস্ট পার হয়ে তারকাটা বসছি যেটা বলে সেখানে। সো এইটুকু টাইম দিচ্ছে না ভাই, অল্প এখন বাজে 5টা, তো আমাকে জাস্ট যদি 5:30 অবধি টাইম দেয় তাহলে পৌঁছে যাবো। আর দেখো আমি সিঙ্গেল থাকলে তো কোনো ব্যাপার হতো না, আমি রিংকোট পরে চলে যেতাম, শুধু মা আছে। আর ব্যাপারটা হলো আমার কাছে যে 2টা রিংকোট আছে, 2টা জেমস রিংকোট। সো মা কী করে পড়বে সেটা হলো ব্যাপারটা। আর আমি এক্সট্রাভাবে রিংকোটও নিলাম না। সো দেখি কতটা যাওয়া যায় কি না হয় বুঝছো, না হলে সামনে গিয়ে রোডে মাকে লোকাল গাড়িতে উঠে দেবো, আমি চলে যাবো কষ্ট কষ্টে। তো দেখা যাক, বৃষ্টির এইভাবে পড়লে কোনো প্রবলেম হবে না যাওয়াতে, বেশি হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করি নেই, কারণ আসার সময় তোমাদের লাস্ট যখন ভিডিও করছিলাম, খালি ভিডিওটা শুরু করছিলাম, তারপরে ঝিঝির করে এত বৃষ্টি পড়তেছিল। আর একটা ব্যাপারটা হলো গোপ্রোর মধ্যে আমার ওয়াটারপ্রুফ কেসটা নাই, এটা নর্মাল কেসটা। তো সেটাতে উপরে রাখলে জল ঢোকার সম্ভাবনা থাকে, কারণ ব্যাটারি এক সাইডের অরিজিনাল কভারটা খোলা থাকে এই কেসটা লাগাইলে। সো এর জন্য রিস্ক নিই নেই। আর তারপর আসার পরে রাত্রেও বৃষ্টি হচ্ছিলো, আর শরীরটাও ভালো লাগতেছিলো না, এর জন্য আর ভিডিওটিও কোনো কিছু করিনি। সো এখন যাচ্ছি বাড়ি আমি, সকাল 8:30 বাজে, কারণ বাড়িতে আমার একটা কাজ আছে, এই জন্য সকাল বাড়ি থেকে রাতটা ছিলাম বাস। সো এখন যাচ্ছি বাড়ি। আগে তখন স্কুলে পড়তাম, স্কুল বন্ধ দেখো তখন এই মাসি বাড়ি আসতাম, আসে না পরে এই যে দেখতে পাচ্ছ এগুলো, এই জায়গাগুলোতে পুরো আগে ঘুরতাম, বাট এখন আর সেটা হয় না। এই যে ফরেস্টটা এই রাস্তাগুলো দিয়ে আছে, সাইকেল নিয়ে এগুলো পুরো ঘুরতাম সব দিকে, কিন্তু এখন আর সেটা হয় না। সো কম করে হলো 7 বছর পরে কালকে গেলাম মাসি বাড়ি, প্লাস দাদার বিয়েতে গেছিলাম, তারপরে যাওয়া হয়ই নেই। তো সেটা কারণ সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জিং হয়ে যায়। আর আগে ছিলাম বেকার, আর এখন আর করতে হবে ইনকাম, বুঝছো। এখনই টাকার কামাই না করলে কোনো কিছু নেই। আর আগে কোনো টাকা কামাই করার কোনো মনের মধ্যে প্ল্যানিং ছিল না, কোনো কিছু নেই, দিন চলে যাচ্ছে বাস। এটাই হলো জীবন ভাই, সবসময় একই জীবন থাকে না। যারা এখনও ছোটো আছো বা এই সংসারে চাপে পড়ো নাই, তারা এই সময় এই বয়সটাতে তারা লাইফটা এনজয় করে নাও। যখন তোমার একটা 17-18 বছর ম্যাচিওর হয়ে যাবে, তখন আর সেই জিনিসগুলো পাবে না, কোনো দিনও ফিরে পাবে না। তুমি যা 10-12 বছরে বা 15 বছরে যেগুলো করবে, পরে আর সেগুলো পাবেই না। সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে সব চেঞ্জিং হয়ে যায়। চলে আসলাম বাড়ি, আর এখন বাড়িতে আবার স্নান টান করে রেডি হয়ে আবার এখন বের হয়ে যাব। আর ঘুমও পাচ্ছে ভাই, আসার সময় খুব ঘুম চোখে ভাবছিল, কারণ রাত্রে ঠিক মতো ঘুম হয়নি বললামে। সো ওইভাবে আসলাম, আর এখন তো ঘুমানোর টাইমও নেই, স্নানটা করলে ঘুমটা কাটিয়ে যাবে। সো এখন আবার বেরোবো। তো চলো আগে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে বাকি কথাগুলো হচ্ছে, বুঝছো। চলে আসলাম, একটু গেছিলাম অতলা বাড়ি, এখন চলে আসলাম বাড়ি। অতলা বাড়ি হয়ে গেলো অতলা বাড়ি, বুঝছো। তো ভাই রেডি হয়ে গেলাম, আর এখন বেরোবো। তার মধ্যে বাইরে ওয়েদারও খারাপ, কারণ ব্যাপারটা হলো ছোট্ট একটা কাজ আছে, জাস্ট অল্প মানে 2-1 ঘন্টা, কিন্তু ওয়েদারের জন্য একটু হয়তো লেট হতে পারে। বা এখন যাবো, আর বেশি কিছু জিনিসও লাগবে না, জাস্ট ক্যামেরাটা লাগে, ইমেল টিমেল অত কিছু লাগবে না, বুঝছো। তো এখন যাই এখান থেকে বের হয়ে, আর ওদিকে দেখি যদি আকাশ পড়েছে ভালো থেকে অবশ্যই ভিডিও করবো, নাহলে তো মোটোগুলো দেখবে তোমরা কম বেশি। আকাশ কিছু নিলাম না, ক্যামেরাটা নিলাম, কারণ বড় ব্যাগ নিয়ে যাচ্ছে না, কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ, এর জন্য ভাই এই ক্যামেরাটা নিলাম। আর ব্যাটারি চার্জ করে নিলাম, বললাম 1 ঘন্টার মতো কাজ আছে, সো সেটা এটা দিয়ে একটা ব্যাটারি দিয়ে চলে যাবে, কোনো প্রবলেম নেই। আর বা জাস্ট শুধু সেটা নিলাম, ক্যামেরা আর একটা লেন্স, 24 লেন্সটা নিলাম, বড় লেন্সটা নিলাম না, এটা দিয়ে হয়ে যাবে। তো চলো যাও বাদ বাকি কথা মোটো ব্লগে হচ্ছে তোমাদের। বেরোলাম, এই থেকে ধীরে ধীরে করে বৃষ্টি পড়তেছে।
অত ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, ওদের এই যে আমার হাত টাত দেখলে, এই যে গ্লাসগুলোতে দেখলে বুঝে যাবে বৃষ্টি। মানে কি বলবো, আকাশে পরিস্থিতি এতটা খারাপ, মানে কি করব ভাই, না কালকেও সেম পরিস্থিতি হলো আজকেও। মানে আজকে কাজটা না হলে আমার পুরোপুরি সত্যি করে বলতে অনেক লস হয়ে যাবে, কারণ দিনটা আমার বেকার যাবে যে কাজটা করতে না পারি। আর এর জন্যই ভাই ওখান থেকে আমি তাড়াতাড়ি চলে আসলাম এই মাসি বাড়ির থেকে, কারণ আমি ওইভাবে কাজটা ফেলছি আজকে, কারণ ওখানে বেকার থাকে তো লাভ নেই না। আর যদি কাজটা না থাকতো তাহলে একটু থাকতাম, অনেকদিন পরে ওদিকে ঘোরাফেরা করতাম। বাট এই কাজটার জন্য আমি আসলাম, যদি আইসে নিয়ে কাজটা এখন করতে না পারি কীরকম হয়। আর বৃষ্টি তো মানে ওয়েদারে কী কথা বলবো, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের যে ওয়েদারের পরিস্থিতি এতটা খারাপ। এখনই বৃষ্টি এখনই ভালো, মানে কি করবো, সেকেন্ডে চেঞ্জ। যাই হোক, দেখা যাক কত দূর কী হয়। The next day. সবাই এই যে স্কুটিটা সেদিন দেখাইছিলাম গার্ডটা লাগানো হয়েছে, তো আজকে যাচ্ছি এখন নাম্বার প্লেট লাগাতে, কারণ নাম্বার প্লেট চলে আসছে। সো যাই এখন যাবো শোরুমে গিয়ে নাম্বার প্লেটটা লাগাই। এই যে দেখো গার্ডগুলা, আর এই যে সামনে। সো যাই এখন গার্ডটা নাম্বার প্লেটটা লাগাইনি, কারণ বললাম নাম্বার প্লেট না হলে কোথাও যাওয়া যাচ্ছে না। তো এখন নাম্বার প্লেট লাগাতে যাচ্ছি। তো চলো শোরুমে গিয়ে, বুঝছো, শোরুমে গিয়ে কথা হচ্ছে। সবাই সামনে দুইটা ড্রিম বাইক, একটা হোয়াইট কালার, যখন এটা লঞ্চ হলো সেই লাগছে ভাই আমার। আমি প্ল্যান ছিল ভিভোর হোয়াইটটা নিব, কিন্তু এখন হোয়াইট এত মার্কেটে হয়ে গেছে আর এখন ইচ্ছা করতেছে না আমার। কিন্তু ব্লুটার লুকসটা অন্যরকম, কিন্তু হোয়াইটটার উপরে এখানে র্যাপ করলে যে লাগে না, আর ওই যে স্কুটিটা ওটাতে এখন নাম্বার প্লেট লাগানো হবে। এই হোয়াইটটার লুকসটা অন্যরকম ভাই। এই পিছনের দেখো, এটাতে হালকা করে র্যাপ করে নিলেই সেই লাগে দেখতে। বাট ব্লু লুকস আলাদা অন্যরকম ভাই, ব্লুটা দেখতেই অন্যরকম লাগে হোয়াইটের থেকে। ওই হোয়াইটটা ভাই A1 এখানে। এই যে আমার নাম্বার প্লেট লাগাবে, আর নাম্বার প্লেটটা তোমাদের দেখাই দিই কী চাপ আছে। এই যে নাম্বার প্লেট, কিন্তু বার এখানে আগে ছিল 7, এখন দিছে 1। আমি কিছুই বুঝতেছি না, 7-এর উপরে 1 প্রিন্ট করছে। যাই হোক, সেটা বড় কথা না। আগে আমাদের ছিল 72, এখন 71 দিচ্ছে। নাম্বার প্লেটগুলো জানি না। এই যে দেখো এখন এটাও 71, কারণ আমাদের জলপাইগুড়ি 72 আর 71 হচ্ছে তোমার 4 চাকার, কিন্তু আমাদের এখন বাইকেরও 71-এ দিচ্ছে। সো এখানে এখন লাগানোর পরে পাস এখন নিয়ে এই গাড়িটাকে নিয়ে পুরো ঘুরতে পারবা যেখানে সেখানে, কিন্তু নাম্বার প্লেট ছাড়া ঘোরা যাইতে না, খুব রিস্ক হয়ে যায়, বুঝছো।